পবিত্র ঈদ উপলক্ষে ঘরে ঘরে প্রত্যেকটি মুসলিম পরিবারে নানান রকমের আয়োজন হয়ে থাকে। পোলাও, বিরিয়ানি, নানা পদের গোস্ত রান্না, কত সুস্বাদু খাবার আমরা খেয়ে থাকি আলহামদুলিল্লাহ। তারপর ঈদটা চলে গেলে বিশেষ করে কুরবানি ঈদের গোস্ত দিয়ে চিতই পিঠা, রুটি পিঠা, এটা যে কি মজার খাবার সেটা বলার মতো নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সকাল সকাল আজ চিতই পিঠা বানাতে শুরু করেছি। ভাবলাম ঈদ চলে গিয়েছে, এবার তো পিঠা খাওয়া হয়নি, সেজন্য পিঠা বানালাম। দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে। আমার ফ্রিজে একটু গুঁড়ো করা চাউলের গুঁড়ো ছিল, আমি নিজেই গুঁড়ো করে রেখেছিলাম ব্লেন্ডারে। সেটা সুন্দর করে প্রিপেয়ার করে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো আমার হয়েছে, তাই না? খুবই সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তারপর নাস্তাটা সুন্দর মতো এই পিঠা দিয়ে আমরা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে পিঠা মা, চাচি, বিশেষ করে দাদি নানিদের হাতেই বেশি মজা লাগে, কিন্তু আমার মা, দাদি, নানি কেউই এই পৃথিবীতে এখন আর বেঁচে নেই। সেজন্য আমাকেই এগুলো করে খেতে হয়, পরিবারের প্রয়োজনও মেটাতে হয়। আলহামদুলিল্লাহ আমি এই যোগ্যতাটুকু অর্জন করতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।